এর তো গরমে মানে কিছু শ্যুট করতে ইচ্ছা করে না। দুর্গাপূজা আসছে আসছে একটা আনন্দ। বিজনেসটা অনেক দিন থেকে অনেক ডাউন চলছে। আগে তো টিচিং করতাম, একটা স্কুলে অনেক বছর টিচিং করেছি, সেই জন্য ভিডিওটা করছি, যদি কোনোদিন অনন্ত বাবার একটু কাজে আসতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমি এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেল আমার সোনার সংসারে স্বাগত। তো বন্ধুরা, এই যে সকাল সকাল এখন অনন্তর বাবা অনন্তকে নিয়ে গেল স্কুলে, ওকে স্কুলে ড্রপ করে দোকানে চলে যাবে। আর সকাল সকাল তো উঠে মানে কি বলবো, এত তাড়াহুড়া লাগে। তো ওরা যাওয়ার পর একটু চা খেয়েছি, চা খেয়ে এখন তো কাজ শুরু করব, মানে বুঝতে পারছি না আর কি কোথার থেকে শুরু করব। রান্নাঘর পুরো এলোমেলো, বেডরুম ড্রয়িং রুম পুরো এলোমেলো, কোথার থেকে শুরু করব মানে বুঝতে পারছি না আর কি। তো এখন ভাবলাম যে ব্লগটা এখান থেকেই শুরু করে দিই। গতকাল থেকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, মানে টেম্পারেচারটা একটু লো আছে, তবে গতকাল থেকে একটু ভালো লাগছে আর কি। না হলে তো এর তো গরমে মানে কিছু শ্যুট করতে ইচ্ছা করে না, ব্লগ করতে ইচ্ছা করে না, একদম ভালো লাগে না। তো আজ ঠিকঠাকভাবে কাজ করতে পারবো যেহেতু ওয়েদারটা একটু ঠিক আছে। তো আপনারা তো সবাই দুর্গাপূজার কেনাকাটি করছেন, তাই না? যে দুর্গাপূজা আসছে আসছে একটা আনন্দ, ওইটাই বেশি আনন্দ আর কি। আসছে আসছে আসছে। আর দুর্গাপূজা একদিন, এই যে ষষ্ঠী পূজার দিন থেকে যে নবমী দশমী কিভাবে চলে যায় মানে বোঝাই যায় না আর কি। তবে আসছে আসছে যে একটা খুশি, তো ওইটাই ফিল হচ্ছে আমারও। তো এইবার বন্ধুরা কিছু কেনাকাটি করছি না। কেনাকাটি করছি না বলতে মানে অনন্তর বাবা এবার কিছু শপিং টপিং এমনভাবে করতে পারবে না। তো অন্যবার তো ভালোই পূজার জামা কাপড় কিনা হয়। তো এইবার বলেছি যে যেহেতু মানে পারছে না, একটু অসুবিধা আমাদের অনেক দিন থেকে চলছে, তো বলছি যে আমার অনন্তর জন্যে একটা ড্রেস এনে দিতে। পুলাপান তো একটা পূজাতে ড্রেস না নিলে তো ভালো লাগে না। ওর কিন্তু অনেক ড্রেস আছে, মানে ও লং প্যান্ট একদম পিনতে চায় না। গতবার ওর দুটো না তিনটা লং প্যান্ট কিনা হয়েছিল, তারপর একটা শার্ট কিনা হয়েছিল, দুটো টি শার্ট কিনা হয়েছিল। তো টি শার্টগুলো তো পরে হাফ লং থাকলে ওগুলো পরে, হাফ প্যান্ট পরে, কিন্তু ও লং প্যান্ট পরতে চায় না। ওই লং প্যান্টগুলো যেমন আছে মানে এক দুইবার কোনো ভালো অকেশনে পিনা হয়েছে, তারপর ওইভাবেই রাখা আর কি। তো ওর বাবাকে বলেছি যে ওর জন্যে মানে লং প্যান্ট আনতে না, হাফ লং, যেহেতু অনেক গরম তো বলছি যে হাফ লং, তো ও এমনিও তো হাফ লং পরতেই বেশি ভালো পায়, তো হাফ লং বা হাফ প্যান্ট এনে দিতে ভালো দেখে, আর টি শার্ট এনে দিতে। শার্টও অনেক আছে, ও পরতে চায় না বন্ধুরা। তো বলেছি যে ওর জন্য একটা ভালো দেখে ড্রেস এনে দিতে, সেট একটা এনে দিতে বলেছি। আর অনন্তর বাবাকে বলবো, এখনও বলিনি যে তুমি একটা কিছু নিয়ে নাও। ওর তো অনেক মানে জামা কাপড় কিনা হয়, মানে ও প্রায় মধ্যে মধ্যে ওর কিনা হয়, কিন্তু ইউজও হয়ে যায়, ও কিন্তু পরে। গত বছর কি হয়েছে, অনন্তর বাবা আমাকে 4টা শাড়ি একসঙ্গে এনে দিয়েছিল। তো একটা ছিল বালুচুরি, একটা কাঞ্জিবরম, একটা সানফ্লাওয়ার মোটিভের যে থাকে ওই শাড়ি একটা, তারপর কাঁথা স্টিচ একটা, আর জামদানি একটা, 5টা শাড়ি দিয়েছিল আমাকে গতবার পুজোতে। তো আমি কি করেছি, ওই বালুচুরিটা একবার পরেছি, বা একবার না দুবার পরেছি বালুচুরিটা, আর কি জামদানিটা একবার না দুবার পরেছি, আর কাঁথা স্টিচটা 1-2বার পরেছি। আর সানফ্লাওয়ার যে একটা বলেছিলাম, সানফ্লাওয়ার মোটিভের আর কাঞ্জিবরমটা শাড়িটা পরাই হয় নাই আমার, একদম নতুন শাড়ি রয়েছে, মানে ব্লাউজও সেলাই নেই। ওই যে বালুচুরি, জামদানি আর কাঁথা
স্টিচ যে 3টা শাড়ি আমি পরেছি ওইটার মতো শুধু বালিচুরির ব্লাউজটা সিলিয়ে পরেছি, আর বাকিটা যে কাঁথা স্টিচ আর জামদানি ব্লাউজ ম্যাচ করে আমি আমার ওই কালারের ছিল তো ব্লাউজ ম্যাচ করে করেই পরেছি। মানে একটা ব্লাউজ সিলাতেই অফার না, মানে একদম গায়ে লাগে আর কি, অনেক টাকা লাগে। তো আর একসঙ্গে তো অতগুলো শাড়ি সিলানো যায় না, তো ম্যাচ করে পরেছি। আর ওই 2টা শাড়ি যে বলেছি সানফ্লাওয়ার মোটিভের আর কাঞ্জিবরমটা, ওইটারও ব্লাউজ সিলানো হয়নি। তবে আমি আপনাদেরকে দুটো শাড়ি আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন নয়। এখন মানে এই শাড়ি বের করলে মানে আরও এলোমেলো হয়ে যাবে, মানে পুরো ঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। এখন অনন্তর বইয়ের টেবিলটা গুছাচ্ছি, বেডরুম গুছানো হয়ে গিয়েছে, এখন এই রুমটা গুছাচ্ছি। ওকে রাত্রেবেলা যে বই বার করে ঢুকায় পুরো এলোমেলো হয়ে যায়। অনন্তর বাবা অনেক চেষ্টা করছে মানে সবকিছু ঠিকঠাক করতে, মানে আমাদের সময়টা যে এত খারাপ না চলছে, একদম দোকানে বিক্রি বাটা একদম নাই, অনেক খারাপ সময় চলছে। তো বিজনেস মানে এভাবে ডাউন চলছে অনেক দিন থেকে। অনেক চেষ্টা করছে সবকিছু ঠিকঠাক করার জন্যে, তবু সেটা নিয়ে তো মন খারাপ করে লাভ নাই না। এভাবে তো লাইফের মধ্যে আপস ডাউন হতেই থাকে। সেই জন্যে এই যে ভিডিও করি, ব্লগ বানাই, যদি কোনো সময় একটু অনন্ত বাবার কাজ যেতে পারি, মানে ওকে যদি একটু হেল্প করতে পারি। এখন বাইরে বের হয়ে কাজ করার অসম্ভব আমার জন্য। আগে তো টিচিং করতাম, একটা স্কুলে কয়েক বছর টিচিং করেছি। তো অনন্ত হওয়ার আগে মানে যখন আমি প্রেগনেন্ট হয়েছি তখনই রিজাইন দিয়ে দিয়েছি। কেন তখন আমার অনেক অসুবিধা হতে ছিল, ঘরে এত কাজ আর আমি একদমই একা ঘরে, কিভাবে ঘরে বাইরে এভাবে করব। তো তখন আমি রিজাইন দিয়েছিলাম। আর অনন্ত হওয়ার পরও আমি আর জয়েন করতে পারিনি, কেন এত ছোট বাচ্চাকে আমি কার কাছে রেখে যাব, সেই জন্যে আমি আর জয়েন করিনি। তো এখনও আমার জয়েন করার কোনো উপায় নেই, কেন অনন্তর পুরা পড়াশোনার দায়িত্ব আমার উপরে। এখনও ওকে কোনো টিউশন দিইনি আমি, ওই যে তবলা ক্লাস করতে চায় আর আর্ট ক্লাসে দিয়েছি, আর পড়াশোনা পুরা আমি সামলাই, মানে পুরো দায়িত্বটা আমার উপরে। তো সেই জন্য এখন আমার কোনো অ্যাঙ্গেলই পসিবল না আমি বাইরে গিয়ে কাজ করব। সেই জন্য ভিডিওটা করি যে কোনোদিন একটু যদি সাকসেস হই, অনন্তর বাবাকে যদি একটু সাহায্য করতে পারি, জানি না কি হবে। এখন এসে পড়েছি রান্নাঘরে বাসন ধুতে, দুটা রুম গুছানো হয়ে গিয়েছে। আর এখন বাসন ধুতে এসেছি। রান্নাঘরের কাজ তো জানেন, রান্নাঘরে ঢুকলে অনেক সময় দরকার। তো তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তারপর কয়েকটা কাপড় আছে কেচে দিব, আজ হাতেই কেচে দিব কয়েকটা কাপড়। তো অনন্তর ইউনিফর্মও আছে তার মধ্যে, তো মিশামিশি মেশিন চালিয়ে লাভ নাই।
তো ফ্রেন্ডস, এই ব্লগটা আমি এখানেই শেষ করব, কিন্তু যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে নেক্সট ব্লগে আমি আপনাদেরকে আমার 5টা শাড়ি দেখাবো। যে গত বছর পূজাতে কিনা হয়েছিল, 3টা ব্যবহার করেছি, 2টা একদমই নতুন শাড়ি। তো 5টা শাড়ি আমি আপনাদেরকে দেখাবো। আরও 1-2টা এক্সট্রা শাড়ি অনেক দিন থেকে ভাবছি আপনাদেরকে দেখাতে, তো সেগুলোও দেখাবো। আপনারা আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। এখনের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।